ভাঙড়ে তৃণমূল ছাড়ার একদিনের মধ্যে ঘর ওয়াপসি। একদিন আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে গিয়েছিলেন তারা। 24 ঘন্টা কাটতে না কাটতেই ঘর ওয়াপসি। শুক্রবার সন্ধ্যায় পুনরায় তৃণমূলে ফিরলেন ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের কয়েকজন বাসিন্দা। এর পাশাপাশি আইএসএফ শিবির থেকে শতাধিক কর্মী বিধায়ক শওকাত মোল্লা এবং খয়রুল ইসলামের হাত ধরে ঘাসফুল শিবিরের নাম লেখালেন। বৃহস্পতিবার ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাদা আশরাফুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেন। তাদের হাতে পতাকা তুলে দেন আইএসএফের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক এবং জেলা সভাপতি মালেক মোল্লা। সেদিন আইএসএফ নেতাদের দাবি ছিল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, বিবেকবান মানুষ তৃণমূল করতে পারে না, তাই তারা তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছে। কিন্তু রাত পার হতে না হতেই সেই সমস্ত কর্মীরাই তৃণমূলে ফিরলেন। যদিও তৃণমূলের দাবি কেবল ওই কয়েকজন নয়, ওই এলাকার আরো শতাধিক পরিবার তৃণমূলে যোগদান করেন। তাদের ভুল বুঝিয়ে আইএসএফ দলে টেনেছিল, পরে ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরেছেন। ভাঙড় বিধানসভা তৃণমূলের অবজারভার শওকাত মোল্লা বলেন, আইএসএফ এর পক্ষ থেকে ওদের মিথ্যা আশ্বাস দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ভুল বুঝতে পেরে ওরা স্বেচ্ছায় আমাদের দলে ফিরে এসেছেন। তৃণমূল নেতা খায়রুল ইসলাম জানান, পোলেরহাটের বুথ সভাপতি প্রদীপ বৈদ্য থেকে আফতাব উদ্দিন, সাতুলিয়ার আলী নূর হাতিয়ার এবং কাদেরদের নেতৃত্বে কয়েকশো আইএসএফ কর্মী শওকাত সাহেবের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কালকে আমার মানে বেগে নিয়ে গেছে যে ওখানে ফুরপুরা যায় বলে, যে জানি না, আমি চলে গেছি নিয়ে ওখানে চলে গেছে, আমি তো বুঝতে পারিনি। তো আমি তো দীর্ঘদিনে টিএমসি করি, আইএসএফ করবো আমার কোনোদিন ইচ্ছাই নেই। তোরা নিয়ে গিয়ে জয়েন করে গেছে জবরদস্তি। হঠাৎ করে মানে আমি তো কাজেই ছিলাম, ফোন করেছে এসো এক জায়গায় যাব বলে নিয়ে গেছে ওখানে। আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হলো? হ্যাঁ। না আজকে আপনার তৃণমূল থেকে চাপ দিয়ে দলে ঢোকানো? না, ভুল বুঝে নিয়ে গেছে। আচ্ছা, ফুরপুরা শরীফে কে বা কারা ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল? ওই চাস্তো ভাই আলা। আচ্ছা, তিনিও তো একজন সক্রিয় দলের কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেস। হ্যাঁ। তাহলে কি তিনিও ভুল করে গেলেন? ভুল করে তো অবশ্যই গেছে। তা আপনি কি এখন স্বইচ্ছায় তৃণমূলে আবারও ফিরে এলেন? হ্যাঁ। কি নাম আপনার? আফতাব উদ্দিন মোল্লা। প্রথম বলি যে আফতাবউদ্দিন আমার পাশে বসে আছে। গতকাল ওকে ভুল বুঝিয়ে তাকে আইএসএফের ঝান্ডা ধরানো হয়েছিল এবং আমার পাশে খয়রুল বসে আছে। খয়রুলের ভাইকেও একইভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকেও আইএসএফের ঝান্ডা ধরানো হয়েছে। আমি আইএসএফের নেতাদের বলি যে আমি জানি না যে খয়রুলের ভাইকে এই বোকা বুঝিয়ে এই ভাঁওতা দিয়ে প্রতারণা করে কতদিন ধরে রাখতে পারবে। এটা আজকের একটা প্রশ্ন এখানে আমার থেকে গেল। কারণ ঠিক যেভাবে আফতাবউদ্দিনকে ভুল বুঝিয়ে তাকে ঝান্ডা ধরানো হয়েছে, আমার মনে হচ্ছে একইভাবে খয়রুলের ভাইকেও একইভাবে ধরানো হয়েছে। মানে কিছু দালাল আছে, এটা তাদের হচ্ছে ব্যবসা। দ্বিতীয়ত আজকে কার্তিক প্রদীপ থেকে শুরু, কার্তিক প্রদীপরা যেমন পোলেরহাটের যে বুথ কমিটির যে সভাপতি প্রদীপ এবং কার্তিক, তারা তাদের সহকর্মীদের নিয়ে আমাদের দলে যোগদান করেছে। আবার এই ভগবানপুর অঞ্চলের আমাদের এখানে আলিনুর আছে, আমাদের কাদের আছে, আতিয়ার আছে, ওদের নেতৃত্বে প্রায় 50-60 জন ছেলে আজকের আমাদের দলে যোগদান করেছে। দেখুন, ঢিলের জবাব কিভাবে পাথরে দিতে হয় সেটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানে। আমি ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে ধন্যবাদ জানাবো যে 24 ঘন্টার মধ্যে মানুষের সঙ্গে কথা বলে তারা এই যোগদানের ব্যবস্থা করেছে। কারণ বিশেষ করে কার্তিক বলার সময় বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নে সামিল হওয়ার জন্য তারা আজকে আইএসএফের থেকে আমাদের দলে যোগদান করেছে। কারণ গত 4 বছর নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। কথাটা এই কারণে আমি বললাম যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল 2021 সালে, কিন্তু সেই প্রতিশ্রুতি একটাও পালন করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ। ভাঙড়ে যেটুকু কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহযোগিতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা কাজটা করতে পেরেছি। এবং বিশেষ করে কার্তিকের কথা ধরে যদি বলি আমি, যে গোটা শুধু ভাঙড় নয়, গোটা বাংলা জুড়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা, সেই পরিষেবা প্রত্যেকটি বাড়িতে কোনো রং না দেখে প্রত্যেকটি বাড়িতে পৌঁছেছে।
সে কৃষক বন্ধু হতে পারে, লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, স্বাস্থ্যসাথীর কার্ড 5 লক্ষ টাকা হতে পারে, বিনা পয়সায় রেশন হতে পারে, সে বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, এবং সে আবাসন প্রকল্প হতে পারে। প্রতিটি পরিষেবা আজকের ভাঙড়ের মানুষের কাছে পৌঁছেছে। আমরা যারা আজকে আমাদের দলে যোগদান করেছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি তারা আমাদের দলে আসায় আমাদের দল অনেক শক্তিশালী হবে এবং আগামী দিনে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে দলের বিভিন্ন জায়গায় তাদের বসানো। আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি এই কারণে দিদির উন্নয়নের জন্য। দিদির উন্নয়নে আমরা খুবই খুশি। বাংলা জুড়ে প্রত্যেকটা বাড়ি উন্নয়ন, দিদির কোনো প্রকল্প থেকে মানুষ বাদ যায় না, ঠিক আছে। ওই জন্য আমরা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিয়েছি। আর কি বলবো, আর দিদির উন্নয়ন পুরো বাংলা জুড়ে ছড়িয়ে যাচ্ছে। আমরা আইএসএফ ছেড়ে এই জন্য এসেছি, মানবিক মুখ্যমন্ত্রীর দেখে দিদির উন্নয়ন দেখে আমরা এসেছি আইএসএফ। আপনি কি একা এসেছেন না আপনার সঙ্গে আর কেউ? আমার সঙ্গে আরও অনেকেই এসছে। কোলেঘাট 1 85 নম্বর বুথ। কি নাম আপনার? প্রদীপ বৈদ্য। কোনো দায়িত্বে ছিলেন আইএসএফ এর? আইএসএফের বুথ সভাপতি ছিলাম।